মানুষ অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন। সেই সময়ে সরকার আমাদেরকে বলতে চায় জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকারকে কঠিন ভাষায় কথা বললে তো কাউকে আবার ভাষায় হামলা করবে। তাহলে সম্মানের সাথে বিনয়ের সাথে বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় জ্বালানি মন্ত্রী, এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? এই মজুদ কোথায় রেখেছেন? নতুন হাওয়া ভবন কোথায় সৃষ্টি করেছেন? সম্মানের সাথে বলা হয়েছে তো নাকি? আলহামদুলিল্লাহ। আর আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটের জনরায়ের আলোকে ওই জুলাই সনদ এই বিএনপি সরকার বাস্তবায়ন করবে না। অতএব তাদেরকে বাস্তবায়ন করাতে হবে। আর আমাকে যারা প্রতিদিন প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছেন তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে দিল্লির সামনে মাথা নত করে আপনাদের মতো প্রতিদিন ঢুকে ঢুকে করবো না। আল্লাহ নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করব, তার আগে পর্যন্ত ইনসাফের জন্য লড়বো ইনশাআল্লাহ। সবাই লড়াইয়ে প্রস্তুত আছেন? আগামী লড়াইয়ের প্রস্তুতি আছে? বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বোন বন্ধুগণ, আমরা সংসদে এবং সংসদের বাইরে সরকারকে বলতে শুনেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, নির্বাচিত সরকার পরিচালনা করতে দিবে না। গতকালকে পঞ্চগড়ে এবং ঢাকায় যে হয়েছে, সরকার কি পদক্ষেপ নিয়েছে তাই জাতি তাদের কাছে জানতে চায়। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জনগণ তুলবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐক্যের সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম। খন্দকার মিরাজুল ইসলাম। আজকের এই বিক্ষোভপূর্ণ সমাবেশে সম্মানিত সভাপতি এবং জাতীয় নেতৃবৃন্দ সবাই এবং সামনে উপস্থিত যারা আছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা এখন এমন একটা সময় দাঁড়িয়ে আছি যে আমরা আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতো চুপ করে থাকতে পারি না। আমাদের এই দুর্যোগপূর্ণ সময়ে আমাদের আওয়াজ তুলতেই হচ্ছে। আজকে কৃত্রিম জ্বালানি সংকট, আপনারা কি বলেন কৃত্রিম না? পুরোই কৃত্রিম জ্বালানি সংকট। সেই সাথে সাথে কি হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। সারা দেশের মানুষ আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সাফার করছে। আপনি জনগণের হাতে তুলে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, কিন্তু আপনি সৃষ্টি করছেন কর্মহীনতা। আপনি বিভিন্ন জায়গা থেকে উঠিয়ে দিচ্ছেন ভাড়া। আপনি যারা বাইক শেয়ার করে তাদেরকেও আপনি কর্মহীন করছেন। আমরা এই সমস্ত সংকটের নিরসন চাই। বাংলার মানুষ শান্তিমতো দুটো ভাত খেতে চায়। আশা করি আপনি সেই ব্যবস্থা করবেন। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্যের আজকের এই বিশাল সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির সম্মানিত মহাসচিব জনাব মাওলানা মুস্তাফিজ ইজাহার। জনাব মাওলানা মুস্তাফিজ ইজাহার এখন বক্তব্য রাখছেন। সংগ্রামী জনতা,